রব্বুল আলামিন ডাক দে ও বান্দা কল আয়ো 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 তোর আল্লাহ বলি রাতে দিনে আর দরজা খোলা অনেকে ওর না হক কতল পর্যন্ত লিও শিরিক পর্যন্ত লিও অথবা জন্ডিকা গুনাহ করো না কেন জুয়া কানায়ন দলিও নিশাহায়ন দলিও আর জনর গালালি পর্যন্ত লিও আর জনর মাজ্জন দলিও আদা হষ্টদন মন হষ্টদন যেন কিছু গুনাহ পর্যন্ত হলে আর দরবার সব সময় খোলা তো আল্লাহ বলি সব সময় খোলা আর দরবার মধ্যে আয়ো 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 গুনাহ হইলে একদম আয় তো তওবা করণ করিব এ তওবা এন কান জিনিস বুড়ো লিও হস্য লিও আলেম লিও বুজুর্গ লিও জালেম লিও হনম মানুষ কাতাল আর জোর না হক কতল করছে এমনি কইলিও জানা করলিও যত বড় গুনাহ গরক না কেন গুনাহ করতে একেবারে মায়ুস গিয়ে গই এন দিলা গুনাহগার দলিও আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করানোর সাথে সাথে এবার গুনারে সমস্ত গুনার মাফ করে দিব আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যত বড় গুনাহ করুক না কেন তওবা করানোর সাথে সাথে সমস্ত গুনার মাফ করে দিব আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ধরনের আশা দিতে দুনিয়ার মাঝে যত বড় গুনাহ করুক না কেন জানা করলিও শিরিক করলিও কুফরি করলিও কাফের হলিও দুনিয়ার মাঝে যত ধরনের গুনাহগার আছে একেবারে মায়ুস গিয়ে গই দিন তো এন্ডিকা গুনাহগারের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে শুনাই দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু হে নবী তুই আর বন্ধ কলর হয়দ যারা গুনাহ করিওরে অত্যাচার করিওরে নিজের নফসর কিনাম বলে হাদা জুলুম করছে অত্যাচার করছে আয় রব্বুল আলামিনের পক্ষ তুই তারা ঘোষণা করে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা কল তোমরা যত বড় গুনাহ করো না কেন জুলুম করলিও কতল করলিও না হকনে করে এন্ড কার জোর গালালি করলিও গিবত করলিও আর জোর মারলিও যত বড় গুনাহ করো না কেন আর রহমত তোমরা হন তো শান হারায় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হনক কোচ সারা হনক আমল সারা আশা না হারায় বললা বলি হন হযরতে আল্লামা আকবর রহমতুল্লাহ আলাইহি নিজের কুশিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে দে বন্দা বলি হয়ে রে ইয়ান কুশিতে হার করে নিজরে কুরবান করে দে या इबादी गुफ्ती ला तकनतु फरमादाए या इबादी गुफ्ती ला तकनतु फरमादाए आय खुदा कुर बाशुम हिसाबर हिसाब कर दाए ও আল্লাহ আর এত বড় গুনাহগার অনর ফরিও অনেয়া ইবাদি আর বান্দা বলি হয়ে ডাক দিয়ন কাফের হলিও মুসলমান হলিও কতল গজ্জ দলিও জানা গজ্জ দলিও জীবন ভর নামাজ না পড়িও রে জিন্দেগি হারাই দলিও গাজা হায় দলিও নিশা হায় দলিও জুয়া কানাই দলিও রব্বুল আলামিন আর বান্দা বলি হয়ে রে ডাক দিয়ন এন্ডকার সাথে সাথে কোরআনে পাক মধ্যে আর রব্বুল আলামিনের রহমত তুন আশানা রাবুল্লাহ বলি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন হত বড় রহমানুর রহিম রব্বুল আলামিন বান্দা বলি হয় ডাক দাওনের সাথে সাথে নিজের রহমত তুন আশানা রাবুল্লাহ বলি হয় এক আয়াতের মধ্যে আরো ফরমার নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে নবী তুই আর গুনাহগার বন্ধ কলর হয়দ যারা গুনাহ করনের হারনে মায়ুস গিয়ে গয় এন্ডিকা গুনাহগার বন্ধ কলর হয়দ যাতে তার আর রহমত তুন তারা আশা হারায় আর রহমত বেশি ওসি বেশি কুশাদা যদি তারা যদি অহংকার করিও দেয় আর তো দোয়া নগর দলে আর রহমত তো দুরাজার করতে হলে আর রব্বুল আলামিনে তারার কঠিন শাস্তি করিও ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এক শায়ের রব্বুল আলামিনের এই ডাকর সাড়া দিতে দেয় রহমত দেয় বাজা হার আশা হাসতে বাজা
गर काफिरों कब्रों बुत परस्ती बाज आ दरगाह माँ दरगाह ना उम्मीद नीस सद बार अगर तौबा शकसी बाज आ रब्बुल आलमीन डाक दे ओ बंदा कल आयो 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 तोर अल्लाह बोली राते दिने आठ दरजा खोला हने की और ना हक कतल को जंदलियो शिरक को जंदलियो अथवा जंडिका गुनाह करो ना कना जुआ कना यंदलियो निशा यंदलियो आर जोंर गाली को जंदलियो आर जोंर मत जंदलियो आदे हष्टदन मन हष्टदन जहनो किसी गुनाह को जंदले आर दरबार सब समय कुला तो अल्लाह बोले सब समय कुला आर दरबार मध्य आयो 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 ला तकुनतु मिर रहमतिल्लाह आर रहमत तुम तोरा हन तो शनारायो अल्लाह पाक रब्बुल आलमीन और एंडिका कुला हला वसी रहमत और आशा दे दिन दिला आयत रब्बुल आलमीन फरीद अता रहमतुल्लाह अलैहि फरमाते बाहर अलता फेतु बेपाया बुआत ना उम्मीद अज रहमतत शैताबुआत मगफरंदा रद उम्मीद अज लुत्फतो जाके खुद फर मोदायला तकनतो ओ अल्लाह ओने माफ करिबन होयन दे और अशरे रोनर हसाशे रब्बुल आलमीन ओने कुरान पाक मध्य फरमायन दे रब्बुल आलमीन ला तकनतु मिर रहमतिल्लाह ओ बंदा तुम्हारा जिंदिला गुनाह करो ना केनो तुम्हारा रहमत तुम आशा न हरायन रब्बुल आलमीन और हता अनुযায়ী रे आयत অনুযায়ী রাতিয়া উড়িয়ে রে দুরহান নামাজ পড়ি আল্লাহর হাসে দি দোয়া করি দিলে বাদশাহ জুরমে মারা अंदर गुजार मागुन आगा रिमत अमर जुगार तूने को कारियम आबद कर दे जुर्म बेअन दाजा बेखुद कर दे सालह दर बंदा ऐसिया गोश्ताए आखर अजकर दा पशिमा गोश्ताए रोज शबान दर मासी बुदाए गाफिल आजम रोनवाही बुदाए ओ रब्बुल आलमीन आरा गुनाहगार ओनार बादशाह आरा गुनाहगार ओनार गुनाह माफ करो ना रब्बुल आलमीन राइते दुने शैतानर फानम मदाशिलाम शैतानर फारे दौरे आशिलाम रब्बुल आलमीन ओन जदि आरार गुनाह माफ न करन दिले ओ आल्लाहर हनमिका जाबर दागा নাই रब्बुल आलमीन हनमिका दाबर जागा নাই रब्बुल आलमीन आजियानर कदम मध्य रब्बुल आलमीन सजदा करिलाम आर गुनाह केना माफ करे देन अल्लाह पाक रब्बुल आलमीन যখন তওবা করিবেন তওবা করন সাথে রব্বুল আলামিনের রহমতের মধ্যে গায়রতের মধ্যে জুস মারিব তওবা জব কর তাহে হকর শর্মসার জোশম তাহে আফু কিরদাকার রব্বুল আলামিনের গায়রতের মধ্যে যখন রব্বুল আলামিনের গায়রতের মধ্যে যখন জুস মারিব তখন রব্বুল আলামিন সাথে সাথে আয়াত দানের সমস্ত গুনাহ মাফ করে দিব আলহামদুলিল্লাহ रब्बुल आलमीन आयत दाउन अल्लाह बोली रास्ता खुला रखी ए तौबा करिब अल्लाह बोली तीन नय शर्त लाइबो एक नंबर मध्य आगर समस्त गुनाहर तू किला मुरे हदे शर्मिंदा वन करिब निजरे निजे मन मने शर्मिंदा करिब गुनाह करजन्दी नररे दुई नंबर मध्य बर्तमाने चलते जमानार मध्य जे दोन गुनाह আছে समस्त गुनाह सारी देन करिब तीन नंबर मध्य सामने हन गुनाह न करिबेन दियान अल्लाह पाक रब्बुल आलमीन लई वादा ग्रहण करिब ए तीन जिनिस হুজুর হাসে যায় রে হদ দিয়রে লম্বা করে দরিয়রে তওবা করানো করিব হুজুর হাসে যায় রে হদ দিয়রে মুখে মুখে ফারাইরে তওবা করানো করিব তওবা মানে কি তিন জিনিস এক নম্বরের মধ্যে গজ্জন্ত গুনাহর তু শর্মিন্দা ওয়ান করিব বেশি শর্মিন্দা ওয়ান করিব ও আল্লাহ গুনাহ করছি রব্বুল আলামিন নবুজি করছি দে নিজে মনে মনে শর্মিন্দা ওয়ান করিব দুই নম্বরের মধ্যে চলতে জমানার মধ্যে যে গুনাহ আছেন গুনাহ ইনসারি দন করিব গুনাহ আর নকরা করিব তিন নম্বর মধ্যে সামনে হন গুনাহ ন করিবেন দিয়ান তওবা গ্রহণ করিব আল্লাহর হাতে ওয়াদা গ্রহণ করিব
এই তিনটা জিনিস যদি তাকত ধরে তিনটা জিনিস মনত আনিয়ে যদি আল্লাহর হাসে যদি আত্মুল্যন ধরে রব্বুল আলামিনের হাসে মাগফিরাত দা রাদুম দাজল লুতফত যাকা খুদফার মোদায়লা তকনত রব্বুল আলামিনের হাসে যখন আত্মুলিবান ও আল্লাহ হনমিকার শান্তি নামে রব্বুল আলামিন বহু দরবার মধ্যে যাই রব্বুল আলামিন আজিজ কাহার কাছে দরজ সরবতাফ বাহর দরক শুদহি শাইজত নায়াব সর বাদশাহান গর্দন ফরাজ বদরগাহে ওবর জমিন নয়াজ अगर बाप दर जंग जोयद कसे पैदर बेगम खुश मगीरद बसे वलेकिन खुदावंद बालाओ पास बाइसिया दरेजिस के बरकस नबाज रब्बुल आलमीन आत्मीय स्वजনের হাসে যাইলাম ও আল্লাহ বায়ানদের হাসে যাইলাম সামান্য টরাটরি হলে বায়ান না দৌড়াই দেয় আত্মীয় স্বজন দৌড়াই দেয় আর দেয় নি মারে রব্বুল আলমিন সামান্য গরম মধ্যে হজি হলে তো মা বাপে দৌড়াই দেয় রব্বুল আলমিন হাজারো দিন অনর না ফরমানি করতে করতে 1 মিনিট ফরমাবার দাবি করিব আল্লাহ বলি সব করিব আল্লাহ বলি রব্বুল আলমিন সময় না পায় আজ দরবারের মধ্যে হাজির হই রব্বুল আলামিন অনে রহমানুর রহিম অনেক নার সমস্ত গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন জীবনভর গুনাহ করতে করতে দিল হালা করে ফেলাই এত গুনাহ গরনের পরেও রব্বুল আলামিন অনে আর 1 মিনিট আল্লাহ বলি রিজিক বন্ধ না করন কত বড় রহমানুর রহিম হাজার দিন গুনাহ গরনের বাবজুদিও রব্বুল আলামিন 1 মিনিট আল্লাহ বলি রিজিক বন্ধ না করে वलेकिन खुदावंद बालाओ पास बाइसिया दरे रिज़्क बरकस नबाज एतो गुनाह गरनर बावजूदियो रब्बुल आलमीन आयदन अल्लाह बोली 1 मिनिट अल्लाह रिज़िक बंद न करे আর রহমানুর রহিম আজ অন জিন্দিরা গুনাহ করো না কেন দিল ছোট করে যখন রব্বুল আলামিনের ডাকে দেবেন আর তোলনের সাথে সাথে রব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত দুনিয়ার মেমোরি যদি হারিয়ে ফেলাই দিলে মেমোরি হারানোর সাথে সাথে ভিতর হারিয়ে যায় কিন্তু রব্বুল আলামিনে এমন ভাবে ডিলেট দিব দে গুনাহরে এমন ভাবে ফুসি ফেলাইব দে সাথে সাথে ওই মেমোরি জিয়ান হারিয়ে গিয়ে রব্বুল আলামিনের নেকি ভরপুর হয়ে যাবে গো আলহামদুলিল্লাহ নেকি ভরপুর হয়ে যাবে গো অদুজুর এত বেশি গুনাহ গজি দে দিল ফাতর গিয়ে গই আর আতুললে সকর পানি নয় আতুললে সকর পানি নয় ইয়ানো বড় আফসোসের কথা ফাইল্লাম তাবাকু ফাতাবাকু হাদিস শরীফের মধ্যে আছে হাদি না বললে হাদার বেতলে ধরো অনে ফয়ত উড়িয়ে রে রব্বুল আলামিনের হাসে একসুয়ে রে দুরহান নামাজের আতুলিশ গুনাহ যখন করিবা যে তো বড় গুনাহ করো না কেন হত বড় বড় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলে মা বাবার যখন হাসরের মাঠে বাঁধে তুলিব মা বাবার হইব যে তুই কি জাহান্নামে যাবা নাকি তোমার গুনাহ করতে দিন তোমার ফাংশনের সামনে জাহারি করে দিও मेरे मोहतरम बुजुर्ग और दोस्तों ए नमस्ते मध्य माँ बापे हादे हादे बुदो अल्लाह এতো শর্মিন্দা হইতে না চাই ফাংশন সামনে এত বেশি গুনাহ করছিলাম দুনিয়ার মধ্যে জাহার করতে চাই রব্বুল আলামিন আমাকে যদি জাহার করা পড় দলে রব্বুল আলামিন আর জাহান্নামে দেবল আলহামদুলিল্লাহ শরম লাই ভালো লাগে তাহলে দুনিয়ার মধ্যে মা বাপে আয় অনেক দিন মা বাপয়ু আয়নি এন্দিলা গুণকল করি যায় এন্দিলা গুণকল মাফ করিবেলা বলি 1 মিনিট আল্লাহর হাসে হাত তুলিলে দিল ভাঙিয়ে রে রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিন নেকি ভরপুর করে দিবা আলহামদুলিল্লাহ অনরারে এই জিবা আয়াত ফুজি আয়াতি বা বুঝিবাল্লাহ বলে একটা শ্রমিকা গড়নে আন ফুদিলে আমাদের আয়াতি বা বুঝিবান আল্লাহ পাক রব্বুল রহমত তো আশানো হারাই দেই দুয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাফুন কিনা হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত জাসাসা এক ওয়াহাসে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে ফেলাল কতল করে ফেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে কাফের থাকা অবস্থার মধ্যে এক ওয়াহাসি এক সিঁড়ি বাড়ার ইয়া রাসূলুল্লাহ অনে হয়ন দে ফন্নি সাহাবা একরাম কলার বগরায় হয়ন দে ফন্নি
মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আতামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন ওনা হয়ন দফুনি ইয়া রাসূলুল্লাহ ওনা হয়ন দফুনি সাহাবায়ে কেরাম কলরে হনম মানুষে যদি কতল করত দইলে না হক কতল করত দইলে অথবা শিরিক গজ্জ দইলে আল্লাহ সাথে অথবা জানা গজ্জ দইলে মানুষই বে কবিরা গুনাহ মধ্যে লিপ্ত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষই বারে দুডাবল আযাব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুডাবল আযাব দিব। ওই ওয়াহাশি ফরমান দিয়া রাসূলুল্লাহ দুডাবল আযাব দিবেন বলি হর আই তো কতল গজ্জি শিরিক গজ্জি জানাই গজ্জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলি তওবার হন রাস্তা আছে কি নাই, তওবার হন রাস্তা আছে কি নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আশিল রহমাতুল লিল আলামিন আশিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ফকত আয়াত নাযিলার ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কিন্তু যারা তওবা করিব যারা ঈমান আনিব আমাল সালিহা করিব নেক আমল করিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সমস্ত গুনাহ মাফ করে দিব। হযরত আয়েশা ইয়া রাসূলুল্লাহ এ দুই শর্ত ইন্দ তওবা করা পড়িব ঈমান আনা পড়িব আমাল সালিহা করা পড়িব শর্ত ইন্দ মানি না পারিও আর কোন সহজ করে দেখাই দাও হন রাস্তা সাথে আদার গোয় নাজরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফকতুন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বেশক আল্লাহ পাক রব্বুল আলামিন যারা চায় তার সমস্ত গুনাহ মাফ করে দিব কিন্তু শিরকি গুনাহ যোন আসুন রব্বুল আলামিন মাফ না করিব। হযরত আয়েশা আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ আর তো আল্লাহ মাফ না করিব শিরক গুনাহ করছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর গায়ে নাযিল করার কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে ও আমার বান্দা ও আর বান্দা কাফের অনর ভাও যদি রব্বুল আলামিন হত বড় রহমানুর রহিম সা বান্দা কলরে নিজের বান্দা বলে হয়রে ডাক দের লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো আর আল্লাহর রহমত তুন হনত আশানারায় হনত আশানারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ওই ওয়াহাশি জিবা মায়ুস গিয়ে গয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদজ্জা সাসারে কতল করনের পরে তান ওয়াহাশি আয়াত পুনর সাথে যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতম মধ্যে মানানের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সাহাবা yogi হযরত ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়ি মানলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন হত বড় কুলা হালার রহমতের আশা দিয়ে যত বড় গুনাহ করো না কেন আল্লাহর হাতে যাইরে তোমাদের হাত তুলিবেন রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম। হযরত সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কাতুন মদিনা হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারা দরমিয়ানের মধ্যে বাই বাই বানা দিয়ে যারা হিজরত করছে তারা আনসারী কল্লাইরে বাই বাই বানা দিয়ে মুআখাত বলি আরবির মধ্যে এর ভিতরে হযরত সালামাতুল আনসারী জিবা আনসারী সাহাবা ছিল হযরত সাঈদ বিন আব্দুর রহমান লাইরে বাই বাই বানা দিয়ে যখন তাবুকের যুদ্ধ শুরু হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে কিছু ঘরে ঘরে মানুষ রাখি গেল এর ভিতরে হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে সাঈদ বিন আব্দুর রহমান জিবা মুহাজির সাহাবা এবার আহলিয়ার রাখি গেল ডাকে এবার দেখাশোনা করে আল্লাহ বলে দায়িত্ব দিগিল হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ গিয়ে তাবুকের যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তখন কিছুদিন পরে তারা যুদ্ধ যাওয়ার পরে
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আব্দুর রহমানের গরম মধ্যে গল্লে ফর্দা তুলিয়ার নিজের বউরে জিবা সাঈদ বিন আব্দুর রহমানের বউ আছে এবার হাতত দজ্জে কোহরাফ হয়ে অবস্থার মধ্যে হাতত দজ্জে অবস্থার মধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই সাহাবার সাঈদ বিন আব্দুর রহমান সাহাবা জিবা মুহাজির জিহাদ গিয়ে ইবে হতে তো কি তোমার ভাইয়ের আমানতর খেয়ানত করতেছ না জিবা তোমার ভাইয়ে আহলিয়ার নিজের গরম মধ্যে রাখে আল্লাহর রাস্তা জিহাদ গিয়ে হযরত সাঈদ বিন আব্দুর রহমানের আহলিয়া হত আমানতদার রাশিদ এত সুযোগ পাওয়ার বাবজুদিও আল্লাহর ডর ঢুকা দিয়ে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা শিল কলমের মধ্যে ডর গলে গিয়ে গয় ডর গলনের সাথে সাথে হাতে দিয়ে রে নিজে নিজে ফারের ভিতরে গলে গয় ফার তোয়ান নয়ের যখন সাঈদ বিন আব্দুর রহমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর হযরত আলী তবুকর যুদ্ধ তো যখন আগে গয় তখন নিজের নিজের বাই বানা দিয়ে দিই তারা আনসারী বেড়ালে বললা বলি যার কিন্তু সাঈদ বিন আব্দুর রহমান আর জিবা ভাই আছে আনসারী ভাই এই ভাই এলো যেতে না যায় কিরা অবস্থা গরম মধ্যে সাথ দেয় হযরত সালাবাতুল আনসারী নাই ফোন দে সালাবাতুল আনসারী ফাহারম মধ্যে গল্লে গয় খবর লইতে গিয়ে মদিনার আশপাশে যারা খেতি করে তারা তো খবর লদ্দ অবস্থার মধ্যে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর ফাদে হদে জিবা জাহান্নামত তো দাই আগিয়ে গিবার তো দেনে তখন ওই সাঈদ বিন আব্দুর রহমান হতে যে হ্যাঁ মানুষবারে তো দে তখন সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে যাই রে সালাবাতুল আনসারীর দরিয়ার হদায় বাই যাই গই চিন্তা করা নকরিব রব্বুল আলামিন তোরে ক্ষমা করে দিব সালাবাতুল আনসারী ফরমাতে ও ভাই সাঈদ বিন আব্দুর রহমান আয় অতক্ষণ পর্যন্ত পাহাড়ত না যাইম যতক্ষণ পর্যন্ত তুই আরে গোলামের মতো গরুর মতো গোলামের মতো আরে ফিসা আদবা দিয়রে রসিলে টানি টানি নহলে জজর হন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আরে ফিসা আদবা দিয়রে অনেক টানি টানি নহলে জন এতক্ষণ পর্যন্ত দুজা কাম ন আয় বড় অপরাধ করি ফেলাই শেষ পর্যন্ত আনি না পারনের হারনে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্ডিকান নিজে সাঈদ বিন আব্দুর রহমানের গম্মায় আসিল খামসানা তারা দুজনে টানি টানি মদিনার মধ্যে আনে মদিনা তানোর পরে ফয়লাশ্বরের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গলানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা ঘটনা বুঝানোর সাথে সাথে হদিয়া ওমর আয় হন তওবার রাস্তা খুঁজির হন মাফসানের রাস্তা খুঁজির আরেক রাস্তা দায় দন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি গরম সাবাশিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গরম হয়ে মতো বাইর করে দিয়া হন রাস্তা নফনের হারনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমত গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে জর ফর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর করে দিয়ে তো আল্লাহ বলে কি আর তওবার রাস্তা এনকে যাইতে যাইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যায়রে মনে মনে কানা করে শান্তি আসে ও আল্লাহ সরকার দু আলমর দরবারের মধ্যে খনয় ফায়দা কিত পারে তওবা করানোর সহজ খনয় ফায়দা কিত পারে হয় রে মনে মনে কানা করে খুশি হই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা ঘটনা বুঝানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ও সাঈদ বিন আব্দুর রহমান ও সালাবাতুল আনসারী তো আল্লাহ বলে আর হন তওবার রাস্তা নাই তুমি বড় অপরাধ করি বেলাই হ তোমার দেখি রে হাত দিলাম মধ্যে তো জাহান্নামের মনে ধরে গিয়া ও বানিয়ে নিদি ফিসা বানি জাহান্নামে ওলার এন্ডিকা বানি বানিয়ে রলে যাবে আরে কি হয়ে তোমার দেখি রায় তো জাহান্নামের মনে তো টিয়া আল্লাহু আকবার আজিজ কে হর কস দরজ সরবতা
বাহার দরকশ দেহি সে ইজ্জত নয়াব সরে পাদশাহ নে গর্দন ফারাস বদর গাহে ওপর জমিন নয়াস আগর খশরাজি নবাশদ জখে শুবে গান গানস বরানদ জবেশ আগর বাপে দরজন গজুয়দ কসে বেদর বেগমা খশ মগিরত বসে ওয়ালাকিন খুদাওয়ান দবালা ওপাস বাইসিয়া দরে রিজিক বরকস নবাস ও আল্লাহ বায়ান্নর হাসে গেছিলাম নিজের আফন ভাই নিজের কুয়ার মধ্যে ফালা দিয়ে রব্বুল আলামিন আত্মীয় স্বজনের হাসে যাইছিলাম সামান্য টর অনর হারনে সম্মত দুশ্মনের নাম করে তাড়া দিয়ে ও আল্লাহ নিজের মা বাবার হাসে যাইছিলাম সামান্য হজি অনর হারনে মা বাপে গত বার করে দিয়ে রব্বুল আলামিন অনর হাজারো দিন শত দিন অনর নাফরমানি করনের বাউজি দিও রব্বুল আলামিন অনর দরবার এন দরবার রব্বুল আলামিন অনে হারে দরবার তো তাড়াই নদর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হনো ফাইনা ভাই আবার ফারম মত গলি কই ফারম মত গলি ওরে দিনভর কেদিকা ঘুরে ফারত রাতি আয়ের গাছের তলার মধ্যে বেশি হান্দা করে উজত দি দিও রে বেশি উজত দি দিও হান্দা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আল্লাহর পক্ষ তো ওহী আগিয়ে গই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ওই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হতে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ায় আমার হনো ফায়দা গজে হতে বেশক আল্লাহ দুনিয়ার মধ্যে যে দো মখলুক ফায়দা গজে হনো গজে বেশক আল্লাহ তে মখলুকের কামা করানোর দায়িত্ব ক্ষমতা হাত আছে হতে বেশক আল্লাহ তো তাইলে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জুরহান সুবহানাল্লাহ আহান হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুই ডাকিলে আয়ো হযরত সালাবাতুল আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী ফলানোর সাথে সাথে সাহাবায়ে কেরাম কলর হতে তোরা সালাবাতুল আনসারী রে হনানি দি ফেরবা তারার আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ তারার বুগজ তারার কিনা গুসাই আল্লাহ শিল আল্লাহর ওয়াস্তে তারার মুহাব্বত আল্লাহর ওয়াস্তে শিল কিছুক্ষণ আগে সালাবাতুল আনসারী রে ডাক্কা মারিয়ার বাড়ি করে দিন কিন্তু সাথে সাথে বলে ছুটতে গিয়ে দে হযরত তোমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ আনিব আল্লাহ বলি রাসূল হয়ে দোয়া তাহলে তারার আদরও আল্লাহর ওয়াস্তে শিল তারার বুগজই আল্লাহর ওয়াস্তে শিল হন দুশমনী নয় সাথে সাথে আরেক পাশে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সালমান ফারসি আগে গিয়ে ইয়া রাসূলুল্লাহ রানি ভারিও সাতজন একসাথে সালাবাতুল আনসারের তোয় বল্লা বলে গিয়ে মদিনার হাসাম মধ্যে ফারাম মধ্যে যারা কাত্তাল্লা আছে ইতারা তো ওসাল দে এরা গেন্দিকে মানুষ আছে না তারা হদে তোরা জাহান্নামত তো দায় আগেও দেন দিলে মানুষ তো দনে হা হদে এন্ডিকা মানুষ তো দে মানুষ বারে কানার দাই দ ধন ওই কাত্তাল্লা কোন হদে হদুগ্গ মানুষ দিন আমাদের ঘোরাফেরা করে কিন্তু রাতে হদে এক গাছ বা নিশায়ের বেশি ডর রান্না করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর হযরত ওমর আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গয় ইয়ামতে অপেক্ষা করতে প্রায় শেষ রাতে পর্যন্ত ইয়ামতে আসিল শেষ রাতে পর্যন্ত আসিল শেষ রাতে দেখে দে সালাবাতুল আনসারী গাছি বান্নি সম্মাদ দায়ের রান্না করেন আল্লাহর হাসে দোয়া করেন পাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগার রিমতু মরজুগার তোনে কোকা রিয়া মাবদ কর দায়েম জুরমে বেআন দাজা বে খুদ কর দায়েম রোজ শবান দরমাসি বোদায়েম গাফল আজম রনওয়াহি বোদায়েম ও আল্লাহ হানামিকা রাস্তা না ভাই রব্বুল আলামিন শেষ পর্যন্ত রহমতুল লিল আলামিন সরকারে দু আলামত দরবার দ্বারা তাড়া দিয়ে ও আল্লাহ একমাত্র ওনার দরবার আছে ওনার দরবার যদি ওনার দুমরাই দন দইলে জাহান্নাম সারার হনো পায় নাই বড় বড় আওয়াজ দিদিওর হাতে
জোর দিয়ে হযরত সালমান ফারসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীর খবর ফোনার ও সালাবাতুল আনসারী আর না হাদিও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজে খবরে দিয়ে তোয়ার লই যাবিল্লাহ সালাবাতুল আনসারী ওসাল্লাতে রাসূলের হালত তন দিলা তোয়ারা শিরা দিয়া তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে তুই যেন দিলা আশা করর এন দিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তারা দুজনের সাথে সালাবাতুল আনসারী মদিনার মধ্যে এসে আইতে আইতে মদিনার যে মসজিদে নববীর মধ্যে পৌঁছাতে অবস্থার মধ্যে কিনাম বলে আজানের তয়ে ফজরের আজানের তয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে দেওয়ার পরে যখন সূরা তাকাসুর শুরু করছে আল্লাহকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহকুম তাকাসুর হনার সাথে সাথে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধরনের চিৎকার দিয়ে উঠে আওয়াজ দিয়ে উঠে নামাজের মধ্যে বড় ধরনের আওয়াজ দিয়ে উড়ানোর সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত্তা যুরতুমুল মাকাবির আয়াত পড়ছে তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া তো কি নাম বলে দেন তাকাল ফরমায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা দিলাম হন দিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর আসিন তারার তওবা যদি পুরা দুনিয়ারে বারাক করে দিলে পুরা দুনিয়ার মানুষের গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ গুনাহ গজ্জে ঠিক আছে কেন করি গুনার হাসাদ গিয়ে দে এন অবস্থার মধ্যে তারা এন দিল্লাহ নিজে ছোট মনে করে তওবা করাত আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকিয়ে রাদে সালাবাতুল আনসারের মুকম মধ্যে কানা করে পানি মারি দাও সালাবাতুল আনসারের মুকম মধ্যে পানি মারি দেওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি অভিজ্ঞতা আসছিল ইয়া রাসূলুল্লাহ সালাবাতুল আনসারী আর দুনিয়ার মধ্যে নাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত সালাবাতুল আনসারীর কফন দাফন দিয়ে সালাবাতুল আনসারী মায়া ফুয়াশিল খামসানা বলে হয় মায়া ফুয়াইবেন নিজের বাফর ধরে ধরে হাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে দেয় ও হামসানা আই যদি বাপ হইতে হইলে তোয়াল্লা ফাতেমা যদি তোমার মা হইলে ফাতেমা যদি তোমার বোন হইলে তুই খুশি না তখন খামসানা ফরমাত দিয়া রাসূলুল্লাহ আয় আমাকা খুশি হয়ে যাই মই তখন সালাবাতুল আনসারীর জানাজা ফরমানোর পরে কবরের মধ্যে দাফন দিতে গিয়ে দাফন দেওয়ার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে বুঝল দিদিয়ার হাড়ের অলর মাথা দিদিয়ার হাড়ের দাফন দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচার করে দেয় ইয়া রাসূলুল্লাহ আজি তো এনকান হাজ দেখি জিয়ান জীবনের মধ্যে হনদিন ন দেখি ইয়া রাসূলুল্লাহ অনেক আল্লাহ বুঝল দিদিয়ারে অলর মাথা দিদিয়ার কবরের মধ্যে হাঁটতে লাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ও আমার সাহাবা হযরত ওমর সালাবাতুল আনসারী তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসে এমন ভাবে কবুল হই দে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফকতুন বেশি ফেরেশতাকল আইতে দুনিয়ার মধ্যে ঠ্যাং দি ফারে দে তোর জায়গা নছিল সুবহানাল্লাহ এতলা বলে ফোন মরে দিদিয়ার গিয়া और माता दिदियार हाड़े दे मेरे मोहतरम बुजुर्ग और दोस्तों आए तो आज यदि गुनाह करी ता कि दले জানা করছি দিরি শিরিক করছি দিরি কতল করছি দিরি কিন্তু রব্বুল আলামিনের হাসে রব্বুল আলামিনের দরবারের মধ্যে 5 মিনিট টিয়ন দুরহান নামাজ পড়া নজর করি শুদ্ধ করি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসে আত্তুলিয়ার দোয়া করেন बादशाह जुर्म मारा अंदर गुजार मा गुनागा रिमतो अमर जुगार ओ
ও আল্লাহ ওনার বাদশাহ রব্বুল আলামিন ওনার সমস্ত গুনাহ মাফ করে দেন। গুনাহে বেআদতরা বারে বস্তম হাজারো বার তওবা শিকস্তম। আল্লাহ গুনাহ করতে করতে গুনার বস্তার টাল মারি ফেলাই রব্বুল আলামিন গুনাহ করতে করতে সিনার মধ্যে হালা দাগ পালা দে পালাই রব্বুল আলামিন আর বালা হতা শুনতে চাইলে শুনি না পারি, বালা হতা শুনতে চাইলে শুনি না পারি, রব্বুল আলামিন বুঝিতে চাইলে বুঝি না পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসে দোয়া করানোর সাথে দে আয় দোনার সমস্ত গুনার মাফ করে দিও। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় জাহিলিয়াতের যুগের মধ্যে মায়া ফয়নরে নিজের মায়া ফয়নরে জিন্দা দরগোর করে ফেলাইত, জিন্দা কবর দিত। একদিন না দাহিয়াতুল কলবি সফরজাত অবস্থার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর যাবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম কবুল করিবা বলে আসছে। জাহিলিয়াতের যুগের মধ্যে সফর গিলে জাহিলিয়াতের যুগের মধ্যে সফর গিল পরবর্তী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনিবুল্লাহ বলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আবু লাহাব আর দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন তো হনাস জনগণে মুসলমানের মধ্যে আনি দেন যাতে ইসলামের শক্তি বাড়ে দেখুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করিয়ে রে দাহিয়াতুল কলবিরে ইসলাম কবুল করি বললাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনা মার ডালি দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওহী পাঠার, ইয়া রাসূলুল্লাহ আগামী আইলে দাহিয়াতুল কলবি তোমার হাতে আইব, তুই বারে ইসলাম ধর্ম কবুল করাইও। দাহিয়াতুল কলবি তার প্রতি নদে ওদে ইসলাম ধর্ম কবুল করি বললাম বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর বিষয় দিয়ে সম্মানের সাথে সাহাবায়ে কেরামকুলের আগে হয়ে দিয়ে দাহিয়াতুল কলবিরে তোমার হনিকে কি নাম বলে ওদের কিছু না হইবা সুন্দর করে সম্মান করি ওরে ইস্তেকবাল করিবা। খুব সাহাবায়ে কেরাম কেন করে ইস্তেকবাল করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদর বিষয় দিয়ে। তখন দাহিয়াতুল কলবি সাদরে আল্লাহ এর হদে ইয়া রাসূলুল্লাহ এই সাদরিয়ানোর কাবেল নয়, সাদরিয়ানোর মধ্যে বই ফারে দেন দিকা যোগ্যতা আর ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ আয়নর হাসাশি দে আজিয়া ইসলাম ধর্ম কবুল করি বল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম ধর্ম কবুল করানোর সাথে সাথে বড় ধরনের আওয়াজ দিয়ে রাহাদা শুরু হয়ে যায়। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে দেয়, ও দাহিয়াতুল কলবি তুই তো খুশি খুশি ইসলাম ধর্ম কবুল করি আল্লাহ বলে আসো, আয় তো আর তো বড় জরি ইসলাম ধর্ম কবুল না করাই তো কি আল্লাহ হাত লাগ। দাহিয়াতুল কলবি ফরমান দেয়, ইয়া রাসূলুল্লাহ আয় কিছু হাদিস দেন, কিছু হাদিস দেন, কিছু আর গুনাহ মনত পড়িরে রব্বুল আলামিন আর ক্ষমা করিব না মাফ করিব কি না করিব আয় হইনি পারি। শাহাদ আল্লাহ বলে হাদিস দে দিলাম মধ্যে ওশান দে হাদিস দে। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে কি গুনাহ করছো দে। দাহিয়াতুল কলবি ফরমান দে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম কবুল করিবার আগে জাহিলিয়াতের যুগের মধ্যে আয়ামত সফর অবস্থার মধ্যে আর বিবি জান হামেলা অবস্থার মধ্যে আসিল আয় ওসিয়ত করে গেলাম দে নসিহত করে গেলাম দে যদি হামেলা অবস্থার মধ্যে আসো দে এই বাবা সেই বা যদি মায়া ফোট হইলে তোমার মাটির মধ্যে জিন্দা ধর ঘর করে দিবা। নাউযুবিল্লাহ মাটির মধ্যে তোমরা জিন্দা খবর হতে ফেলাইবা। নিজের বউরে স্ত্রীরে ওসিয়ত করে নসিহত করে গিয়ে দে। সফর তো ফিরে আয়োর পরে বহুদিন পরে দাহিয়াতুল কলবি সফর তো ফিরে আয়োর পরে দেখে দেখ ডর মায়া ফুয়া ফরফজামি কয়ে আব্বা আব্বা জান হয়ে ডাকদার। দাহিয়াতুল কলবির সিনার মধ্যে তখন কিনাম বলে দে অঞ্চলের গুসাইয়ে
বউর হতে তুমি মায়া ভয়বার গানা কেন ফলো তখন বউয়ে বেশি নরমির সাথে বুঝাইয়ে এন্ডিকা সাদর মতো পূর্ণিমার মতো মায়া ভয়বারে কেন করি গাড়ি বা বেশি বুঝাই সুজাই রহস্য ন গাড়ি বলা কিন্তু দাহিয়াতুল কলবি হদে আয় সফর তোয়ায়ের আর গরম মধ্যে অবশ্যম আর খন্ডাদে রসিদ হাসছারি আর অবশ্যম দে জোরহন নাউযুবিল্লাহ হাসছারি আর বই বুঝুল মায়া ফুয়ারা আতুল্লাহ খন্ডা একাতুল্লাহ রসি একাতুল্লাহ সাথে সাথে জনের পরে ফারত গিয়ে ফারম মধ্যে যাইর গারা করা শুরু হচ্ছে মায়া ভয়া হতে আবতি লিমাদা তাফালু ইয়া আবতি আইনা তাযাবু আব্বা জান হড় যাইতে লাগন দে অনেক কি করতে লাগন দে আব্বা জান অনেক কি আল্লাহ গারা করতে লাগন দে আব্বা জান তখন বাপে নমাতি রে গারা করে রে নিজের মায়া ফুয়ারে টেঙর তলে দিয়ে রে ও তো জিন্দা দরগর করে বেড়ায় ও তো জিন্দা মাটি দেখো নাই ওই জিনিসে গড়ি গড়ি রে দাহিয়াতুল কলবি নিজের জরফারে আরো বল মায়া ফায়দা করে রে জিন্দা মাটিতে ফেলাই দিয়ান মনত গড়ি গড়ি রে বড় গড়ি গড়ি রে হাদের তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফকতু হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ দাহিয়াতুল কলবির নিজের মন বাগা হাদা দেখিও রে সকর ফানি দেখিও রে গুজরানি দেখিও রে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় কবিরা গুনাহ করছে যত গুনাহ করছে সগিরা গুনাহ কবিরা গুনাহ এন্ডিকা জিন্দা মায়া ফন কবর মাঝে গাড়া ফরাই দে শুরু হইতো শেষ পর্যন্ত যত গুনাহ করছে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ हकीकत में वही कामल शख्स तादिल जिसे हासिल हकीकत में वही कामल शख्स तादिल जिसे हासिल बहुत तालब खुदा मिलता शख्स तादिल नहीं मिलता हकीकत मद अल्लाह पाक रब्बुल आलमीन हासिल मानुषबा कबूल हो जिबर दिल बंगा सकत तूफानी आए रब्बुल आलमीन हासिल हादी फरे अल्लाह पाक रब्बुल आलमीन যত বড় গুনাহ করত না কেন রব্বুল আলামিন তারে শুরু শেষ সমস্ত গুনাহ মাফ করে দিব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতদার অনরে যে সমস্ত গুনাহ আছে শুরু শেষ ছোট হইতে বড় পর্যন্ত মায়া ফুয়া মরতুয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে দূরে হান নামাজ পড়ি আর তুলিয়রে তিন জিনিস মনত করি আগে যে দোয়া গুনাহ করছি বেগিনের শর্মিন্দা হয় হন সারতে যাবেন আমার গুনাহ সারি দি সামনে হন গুনাহ না কুজুম দিয়া ওয়াদা করি যদি গুনাহ নগজুমাই ওয়াদা করানোর পরে ফাক্কা ওয়াদা করানোর পরে পরবর্তী গুনাহ হলেও আবার তওবা করলে আবার মাফ করে দিব আবার তওবা করলে আবার মাফ করে দিব হাদিস শরীফের মধ্যে আছে 100 বার যদি তওবা ভাঙি গিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার গুনাহ মাফ করে দিব জুরহান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দরে বেগিনরে তওবা শরীয়ত মানিয়ে রে তওবা করিয়ে রে গুনাহ তো ফাকই রে জান্নাতুল মুস্তাহিক যাব তৌফিক নসিব ফরমাও ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।